আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ ভিন্ন রকমের একটি ব্লগ। তো যেহেতু সামার প্রায় আশি করছে, প্রায় চলেও আসছে ধরা যায়। তো সবাই এই সময়টায় গাছগাছালি লাগানোর জন্য বিভিন্ন গার্ডেনগুলোতে যায়। তো আমরাও চলে আসলাম আজর গার্ডেনে। তো এই গার্ডেনটায় বেশ বড়, মানে ভিতরে এবং বাহিরে। তো এখন আপনাদেরকে সেটাই জাস্ট দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে একদম গার্ডেনের বিভিন্ন জিনিস আছে, মানে কি আর বলবো, কি নাই এতে, সব ধরনের জিনিস আছে। তো চলুন দেখতে দেখতে যাই। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। তো আজর গার্ডেনটা আমাদের বাসা থেকে অনেকটা দূরেই। তো যাই হোক সেখানে আসলাম। তো এটা মেবি মরপেদ বা ব্লাইতের কাছাকাছি। তো আমি ঠিক লোকেশনটা জানি না, আমার হাজবেন্ড চিনবে। তো যাই হোক ওই সাইড দিয়েই। তো প্রথমে আসলাম ভেতরে, যে এগুলো হচ্ছে ড্রাই ফ্লাওয়ার, মানে ফ্লাওয়ার বাচে রাখা যায়, যারা শুকনাটা নিতে চায়, বা কাগজ বা কাপড়ের ফুল দিয়ে তৈরি করে বা প্লাস্টিকের। তো সেগুলো কিন্তু এভাবে বানানো, মানে ভেতরে রেখেছে। খুবই সুন্দর, দেখলে মনেই হবে না যে এটা প্লাস্টিক বা কাপড় দিয়ে তৈরি, এতটাই সুন্দর। তো প্রত্যেকটা ফ্লাওয়ারই এত সুন্দর ছিল, মানে কি আর বলবো, কাপড় দিয়ে তৈরি, সফট এবং রিয়েল মনে হচ্ছিল দেখতে। তো অন্যান্য কিছু শোপিসও ছিল, মানে লাইটিং, তারপরে এই তো এগুলো ঝর্ণা, বিভিন্ন ধরনের আইটেম ছিল, সাজানোর মতো, দেখার মতো অ্যাকচুয়ালি। তো যাহা দেখি তাই মন চায় যে নিয়ে যাই, কিন্তু দামও মোটামুটি বেশ ভালোই ছিল। তো এই তো গার্ডেনের লাইটও ছিল, মানে বাহিরে ওই যে সোলার লাইট টাইপের। তো মানে সূর্যের আলোর মাধ্যমে জ্বলে রাত হলে। তো সেটা আমার খুব পছন্দ, কিন্তু আমার হাজব্যান্ড নিতে চায় না। আসলে আমাদের গার্ডেনটা আর একটু সুন্দর করলে তখন হয়তো বা এক সময় নেওয়া যাবে। তো এই তো গার্ডেনের জন্য বসার চেয়ার, সমস্ত কিছু এই সাইডটায়, মানে ভিতরের দিকে অনেক বিশাল। তো আমরা তো আরেক সাইডে যাওয়ার সময়ই পাইনি, মানে ওটা অন্য পাশে ভেতরে আরেকটা খোলা জায়গা আছে, যেটাই কিনা আমরা এবার যাইনি। অন্য সময় আসলে সম্পূর্ণটাই ঘোরার চেষ্টা করি, কিন্তু এত বিশাল কি আর করা। তো যাই হোক, দেখতে থাকুন, আই হোপ ভালো লাগবে। তো এখন চলে আসলাম ইনডোর এবং আউটডোরের প্লান্টগুলো নিয়ে। যেমন এখানে বিভিন্ন ধরনের, আপনি কি ধরনের ফ্লাওয়ার চান, এখানে সমস্ত ধরনের ফ্লাওয়ারগুলো আছে। তো একটার সঙ্গে 6টা আছে, কোনোটা আবার একটা করে আছে, মানে যে যেরকম নিতে চায় সেরকম প্রাইস অনুযায়ী দামগুলো দেওয়া। তো আমরা এই ফ্লাওয়ারটাই খুঁজছিলাম, আমাদের গার্ডেনে একটা আছে। আর প্রথমবার যখন লাগিয়েছিলাম একটা হয়েছিল। তো এটা কিন্তু প্রতি বছর, মানে এটা অনেক বড় হয় এবং অনেকগুলো ফুল করে, মানে ফোটে। তো এই জন্য আমরা ভাবলাম যে এইটাই নিয়ে যাই, যেহেতু এটা প্রতি বছরই হয়। আর অন্যান্য ফ্লাওয়ারগুলো যেমন মান্থলি হয়ে তারপর শেষ হয়ে যায়, তারপরের বছর অনেক সময় হয় না, মারা যায়। তো যাই হোক, আমার গার্ডেনে কিন্তু অনেক ধরনের ফ্লাওয়ার ছিল, কিন্তু এই দেশের মাটিগুলো খুব একটা বেশি ভালো না। যেমন এই দেশের মাটিতে পাথর, কংকর এবং কি আর বলবো, মানে কেঁচো, তারপর স্লগ বা যেটাই বলেন, মানে এক ধরনের, মানে গাছ খেয়ে ফেলে, পোকাটার নাম। তো যাই হোক, আর শামুকেরও অভাব নাই, কি আর বলবো, মানে ওষুধ দিয়েও টিকানো সম্ভব হয় না অনেক সময়। তো গাছ লাগিয়ে শান্তি পাওয়া যায় না, দেখা যায় সবগুলো খেয়ে ফেলে, মানে গোড়া থেকে একদম আগা পর্যন্ত।
কোনোভাবেই রাখা সম্ভব হয় না মাঝে মাঝে। তো যাই হোক, ওষুধ দিয়ে কয়দিন আর টিকানো যায়, তো সেই অনুযায়ী আসলে গাছ সিলেক্ট করি। আবার মাঝে মাঝে নিতে ইচ্ছা করে না, কারণ এত পয়সা খরচ করে দেখা যায় পোকার পেটেই চলে যায়। কি আর করা, তারপরেও শখ হয় মাঝে মাঝে। তো আমরা আজকে লুপিন ফুলের চারাগুলো নিয়ে যাব। তো একসাথে 6টা থাকে, আর 6টার প্রাইসটা কম, আর যেটা একটা করে মানে একটু বড় সাইজের সেটার প্রাইসটা আবার একটু বেশি। তো আপনারা বুঝে শুনেই নেবেন, কারণ প্রাইস অনুযায়ী যেহেতু একটু কমে যদি বেশি পাওয়া যায় তো খারাপ কি, একটু ছোট হলে সমস্যা কি, লাগানোর পর তো বড়ই হবে, তো সে অনুযায়ী বুঝে শুনে নিতে হবে। তো যাই হোক, অন্যান্য ফুলগুলোও দেখছিলাম। তো আমরা তো আমাদের জন্য কিছু ফুল নিয়ে নিলাম গার্ডেনের জন্য, আর মাটি খুঁজছিলাম। তো এখানে দেখলাম যে বেশ প্রাইস হাই, তো আমরা আবার এখান থেকে বের হয়ে আবার অন্য আরেকটা জায়গা যাব, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই তো এখন আপনাদের সঙ্গে আজর গার্ডেনটা মোটামুটি পুরোটাই দেখাচ্ছি। এক সাইডে ফ্রুটস, মানে বিভিন্ন ধরনের ফ্রুটের গাছগুলো, তারপর বিভিন্ন ধরনের ফুল, মানে কি আর বলবো, নানান জাতের, নানান রং বেরঙের। এখানে আবার গ্রিন হাউসের মতো করে রেখেছে, তবে এটা গ্রিন হাউস বলতে এটা উপর দিয়ে নেট দেওয়া, মানে নেটের মশারির কাপড় যেগুলো। আর এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টবগুলো রাখা, এখানে কাচের টব, মাটির টব, তারপরে বিভিন্ন ভ্যারাইটিসের টব আছে, যার যেরকম পছন্দ সেরকম নিতে পারেন। তো আমরাও নিয়েছিলাম এর আগের বছর। তো যাই হোক, মাটির টবগুলো মনে হচ্ছিল যেন একটার সাথে আরেকটা লাগলে ভেঙে যাবে, খুব হালকা আবার ভারীও আছে, মানে টং করে লাগলেই ভেঙে যাবে এরকম আর কি। তো আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছিল যে এই সবগুলো নিয়েছিলাম দুটো, আর নিচের প্লেটগুলো নিয়েছিলাম। তো যাই হোক, আর এবার আর তেমন কিছু নিব না। ল্যাভেন্ডার গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল, তো এগুলো নিয়েছিলাম এর আগের বার। স্নো পড়ে মানে সবগুলো গাছ মরে গিয়েছে, তো এরপরে আর হয়নি। অনেক সময় দেখি যে মানুষের হয়, কিন্তু আমাদের এখানে জানি না কি কারণে হতে চায় না, মানে এতটাই ঠান্ডা থাকে। তো এই দেখেন কত বড় বড় গাছ টবে লাগানো, সুন্দরই লাগছিল। এগুলো কিভাবে নিয়ে যাবে আল্লাহ জানে। তো আর এই যে এগুলো হচ্ছে পাখিদের জন্য বসার, বা অনেকে গার্ডেনে সাজায় এভাবে এই মূর্তিগুলো দিয়ে। তো ভালোই লাগছিল দেখতে, কিন্তু যদিও আমরা এগুলো নিব না, বা আমাদের মতো মুসলিমরা আসলে এসব রাখে না। তো যাই হোক, যারা যারা এই দেশের মানুষ, মানে ইংলিশরা এই ধরনের জিনিস খুব বেশি পছন্দ করে, তারা তাদের গার্ডেনে রেখে থাকে। তো যাই হোক, এটা হচ্ছে যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো সমস্ত গার্ডেন মানে ঘুরে শেষ করা যাবে না, আরও এক পাশ কিন্তু রয়েই গেছে, সেখানে আমরা যাইনি। আর এই তো যাওয়ার আগে একটা গাছ দেখলাম, মানে আমি ফার্স্টে ভেবেছিলাম ফুল, কাছে গিয়ে দেখি এটা ফলের মতো, কিন্তু এটার গাছটার নামটা খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। এটা কি গাছ কে জানে, মানে কি সুন্দর লাগছিল দেখতে। দেখতে কিছুটা আপেলের মতো, কিন্তু একদম ছোট। আর মনে হচ্ছিল যেন ফ্রুটস গাছ। এখন জানি না আসলে এটা কি গাছ। তো এই তো আমরা আমাদের ফুল গাছটা নিয়ে এখন চলে যাব আরেকটা শপে। তাই তো আমরা বের হয়ে গেলাম। তো দেখা হচ্ছে নেক্সট শপে। তো আমরা এখন চলে আসলাম আজদায়। তো ফুল কেনার পর মাটি তো কিনতেই হবে, তো সেজন্য আমরা এখান থেকে মাটি নিয়ে আবার সঙ্গে একটা গাছও কিনেছি। তো আজদার ভেতরে বা বাহিরেটা আর বেশি ভিডিও করলাম না, কারণ লম্বা হয়ে যায় বেশি। তো যাই হোক, কেমন লেগেছে আজকের আমাদের এই ভিডিওটি বা ব্লগটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনাদের কার কেমন প্ল্যান অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।